ভালো কাজ করেছিলাম তবেই আমি বাবা মা এত ভালো পেয়েছি, স্পেশালি বাবা। তুমি এমনিতেই ফ্যাটি হয়ে গেছো, তুমি একটু যোগা করতে পারো না? দুটো ভগবান শ্রীকৃষ্ণ কাউকে না কাউকে পাঠিয়ে দেয়, কেউ না কেউ হালটা ঠিকই ধরে, কেউ না কেউ হাতটা শক্ত করে ধরে রাখে খারাপ সময়। কদিন আগে এখন আমার মুখে হাসি ফুটিয়েছে, কারণ আমার সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে আমার সত্যি জামা কাপড়গুলো রাখতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। গুড মর্নিং, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি অঙ্কিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। সকালের খিচুড়ি রান্নার পরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মিশ্রণটা রেডি করছি, ওর হেয়ার কালার করাবো। আর করাবো বলে করানো আর হচ্ছে না, কেনা হয়ে রয়েছে প্যাকেটটা। তো দেখো ওকে হেয়ার কালার করার পর ও শ্যাম্পু করে নিয়েছে, আর এখন হেয়ারটা কত সুন্দর লাগছে, জাস্ট দেখো সিল্কি লাগছে। তার সাথে হেয়ার গ্রে হেয়ারগুলো পুরো একদম কভার করে দিয়েছি, রেড ব্রাউনিশ একটা ভাব এসছে, আর কত সুন্দর লাগছে। আর ওর একটু পেটের প্রবলেমের জন্য হেয়ারের একটু সমস্যা হয়, মাঝে মধ্যেই গ্রে হেয়ার হয়ে যায় বেশিরভাগটাই। এতে অনেকেই অনেক রকম ভাবতে পারে, কিন্তু কারোর কিছু ভাবনাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি সেই মানুষটাকে ভালোবাসি। পোলাওটা একটু পরে রেডি হবে, তার এখন জল ঝরানোর জন্য এটা শুকাতে দেওয়া হয়েছে। আর আগের দিন তোমরা দেখলেই খাসির মাংস এনেছে, তাই খাসির মাংসটাও এখন রান্না করা হয়ে গেছে, এখন বিকেলবেলা। গুড ইভিনিং। এখন চা বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, আর তোমাদের দাদা ভাই গেছে ওপরে ছাদে জামা কাপড় তুলে আনতে। আমি সেই সুযোগে ওর জন্য একটু চা বানালাম, আর চা তেজপাতা দিয়ে একটু আদা টাদা দিয়ে চাটা বানাচ্ছি। দেখো এগুলো হচ্ছে আমাদের কাপ, যেগুলোতে আমরা চা খেতে প্রচণ্ড পছন্দ করি। আমরা একটু বিশাল বিশাল চা মানে অনেকটা চা খেতে পছন্দ করি, জন্য আমাদের বড় বড় মাগে আমরা চা খাই। চলো চাটা হয়েই গেছে। তুমি একটু ওই গানটা করো তো, এটা তোমার ফেভারিট গান। প্রেম করো কি করো না, ওইটা করো। হ্যাঁ করো ওইটা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। এক্ষুনি একটা মানে সুন্দর খবর শুনে আমার ঠোঁটের কোণে হাসি এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মনে হয় আমি পূর্বজন্মে অনেক ভালো কাজ করেছিলাম তবেই আমি বাবা মা এত ভালো পেয়েছি, স্পেশালি বাবা আমাদের জন্য একটা স্কুটি কদিন আগে দিয়েছে। সেকেন্ড আরও কিছু আমাদের জন্য আসছে, সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে, তার জন্য তোমাদের পুরো পরের ব্লগটা দেখতে হবে। আর আজকে মানে টাচ উড এত হ্যাপি যে কি বলবো, আমার চোখে জল এসে যাবে রীতিমতো, এতটাই মানে হ্যাপি। আর আমার হাজব্যান্ডও হ্যাপি। তো তোমরা পরের ব্লগটা দেখতে থাকো, নজর রাখো, সবটা তোমরা জানতে পারো। আমাদের পোলাওটা কিন্তু মোটামুটি রেডি বলতে পারো। এই এ নাও, তুমি চিপস আনতে বলেছিলে, তোমার জন্য চিপস। তোমার এত চিপস খাওয়ার এত ইচ্ছা হলো কেন হঠাৎ? ঝাল ঝাল ভালো খেতে। কিন্তু চিপস বেশি খেলে মোটা হয়ে যাবে, তুমি এমনিতেই ফ্যাটি হয়ে গেছো। তুমি একটু যোগা করতে পারো না? যোগা করবো তো। কবে করবে? শিখবে? করবো। এই বিছানায় পড়ছে কেন? এটা ঠিক না, বিছানায় কেন খাও বলো তো? নিচে বসে খাও না প্লিজ। বিছানায় খাচ্ছ তুমি, তোমার সাথে কথা বলবো না। আরই বিছানায় বসে খেতে নেই, নামো নামো না। ভালো আমাকে দেবে না? একা একাই পক পক করে খাচ্ছ, আমাকে দেবে না কি? দুটো মাত্র দুটো দাও, দুটো দিচ্ছ, দুটোই দাও। আর দুটোর থেকে বেশি না, মাত্র দুটো, 10 টাকা চিপস দুটো, তিনটে, আচ্ছা আর চারটে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শরীর ঠিক আছে? একটু আসো। কেন আসো না একটু। কি গো?
শুয়ে শুয়ে উঠো তাহলে দিকে বলো, আপনি ভালো করে গান শুনবেন। গান শুনবেন। হঠাৎ করে গিফট এই যে জামা ষষ্ঠীর শাড়ি দিল আবার কেন? হ্যাঁ খারাপ হয়ে গেছে। আমার একটা হেডফোনের দরকার ছিল, হেডফোনে গান গান শুনে শুনে যাই। বাহ, কোথায় কিনলি? সাইফ থেকে, সাইফ মোবাইল স্টোর। আচ্ছা, তুমি কি শুনেছো এই সুন্দর ঘটনাটা? কি ঘটনা? সুন্দর একটা মুহূর্ত আসতে চলেছে, আরও একটা। স্কুটিটা তো একটা সুন্দর মুহূর্ত ছিল, দ্বিতীয় সুন্দর মুহূর্ত আসতে চলেছে। তুমি কি জানো সেটা? জানো না? তোমাকে আমি তো হোয়াটসঅ্যাপে বলেছি। ও হ্যাঁ, সে তো কি আসবে আমাদের, আলমারি আসবে, আর তার সাথে কি আসবে? ড্রেসিং টেবিল। আমার বাবা কত ভালোবাসে বলো আমাদেরকে, আমাদের কথা কত ভাবে, তাই না? আমাদের কথা ভাবতে গিয়ে ওনারও তো অনেক সমস্যা হয়ে যাবে, তাই না? এতটা টাকা একসাথে দিচ্ছে উপহার, কিন্তু আমরা বারণ করেছি, কিছুতেই শোনার মানুষ না। বলেছি না, ভগবান শ্রীকৃষ্ণ কাউকে না কাউকে পাঠিয়ে দেয়, কাউকে কষ্ট দেয় না। কেউ না কেউ হালটা ঠিকই ধরে, কেউ না কেউ হাতটা শক্ত করে ধরে রাখে খারাপ সময়। তুমি কি মনে করো? সেটা কোথাও গিয়ে যেন আমার বাবা, তাই না? আমরা ফিল করতে পারি জিনিসটা। সেটা তো ঠিক আছে, তবে তোমার বাবা কৃষ্ণ। আমার কাছে কৃষ্ণ আমার বাবা, আমার পরিবারের কৃষ্ণ, আমাদের জীবনের কৃষ্ণ আমার বাবা। তো আরো অনেক আরে পাগলা, সবসময় মহাভারত রামায়ণটাকে দিয়ে তোমাকে বিচার করতে হবে? সব কিছুর কোয়েশ্চেন এরকম হয় না, উত্তর এরকম দেওয়া যায় না। তবে আমি যেটা মনে করি, তোমার মুখেও হাসি ফুটিয়েছে কদিন আগে, এখন আমার মুখেও হাসি ফুটিয়েছে। কারণ আমার সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে আমার সত্যি জামা কাপড়গুলো রাখতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। তো আমার এই প্রবলেমটার কথা বুঝেছে আমার বাবা। সবাই সব কিছু পায় না, জানি। আমি অনেক কিছুই হারিয়েছি জীবন থেকে, আর আমরা দুজনেই আর কি ভগবানের কাছে অনেক গ্রেটফুল যে আমরা এরকম একটা ফ্যামিলি পেয়েছি, যেখানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিলো, সেখান থেকে ওরা আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের বিপদের সময় আমাদেরকে বট গাছের মতো ছায়া প্রদান করেছে। আমি কোনোদিনই এই পরিবারটাকে ভুলবো না, যাই হয়ে যাক না কেন, আমার কর্তব্য আছে কিছু ওদের প্রতি কিছু ভালোবাসা আছে। আর সব থেকে বড় কথা, খারাপ সময় পাশে দাঁড়িয়েছে, ওদেরকে কোনোদিনই ভোলা যাবে না। যদি আমি এরকমটা করি, কখনো ভুলে যাই, তাহলে ভগবানও আমাকে ক্ষমা করবে না। বেঈমানের মতন কাজটা আমি করতে পারবো না। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।